আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই বাড়ি থেকে যদি লাজুকে বের করে দেয় কি হবে লাজু? কোথায় গিয়ে দাঁড়াবে? তুমি যদি লাজুর সঙ্গে সংসার করতে পারো, তাকে ঘর দিতে পারো, তবেই এসো এখানে। তুমি জানো আজকে ওই রিসেপশন পার্টিতে আমি যখন ছেলেকে নিয়ে কৃষ্ণকে নিয়ে যখন আমি টেনশন করছি, তখন সে তার ক্লায়েন্টদের আপ্যায়ন করতে ব্যস্ত। ছোট ছোট ছাড়, এসব এখন বাদ দিবি। আচ্ছা, বরকে নিয়ে রাগ করলে চলবে এখন? এ ছোট, তুই তো সুদেবের সঙ্গে কথা বললি, তাই না? ওকে কি বোঝাতে পারলি লাজুকে নিয়ে যাওয়ার ব্যাপারে? সুদেব, ওর সাথে কথা বলার উলুবনে মুক্ত ছড়ানো এক গো দিদি ভাই, কিচ্ছু নেই ওর মাথায়। এই সমস্ত ছেলেরা যে কেন বিয়ে করে আমি জানি না, ওদের ওদের মান সম্মান বলে কিচ্ছু নেই ওর। ফ্যাল ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল। আমি বলে গেলাম, ও শুনলো, কিন্তু কিছু বুঝলো কিনা আমি জানি না। ছোট, হাল ছাড়লে কিন্তু চলবে না, হাল ছাড়লে চলবে না। ওই লাজু ঝামেলাটাকে এই বাড়ি থেকে বিদায় করার একমাত্র উপায় হচ্ছে সুদেব। সুদেবকে দাঁড় করিয়ে লাজুকে এই বাড়ি থেকে বিদায় করতে হবে। এ কি, তোমরা এখনো এই ঘরে কি করছো? এ বাবা কাম্মা, তুমি কাঁদছো নাকি? মায়েরা তো মেয়ের বিয়ে দিয়ে কাঁদে, তুমি ছেলের বিয়ে দিয়ে কেঁদে ফেলেছো? পিঙ্কিনি, পরে সব বুঝিয়ে বলবো। কি বলতে এসেছো বলো। বলছি তোমরা দুই সখী চলে এসো তো চটপট। ঠাম্মি বলেছে ফুলসজ্জার রিচুয়ালস গুলো করাতে। যাব্বা, আমরা শাশুড়ি মানুষ ওখানে কি করব? তুমি বাড়ির বড় বউ, তুমি আছো, অনু আছে, তোমরা যাও, তোমরা গিয়ে সব সামলে দাও। না না না, তোমাদের আসতে হবে। আমি অত কিছু জানি না, আর অনু তো আরোই কিছু জানে না। বিয়ের কি ছিরি, তার আবার 6 মাস বাদে ফুলসজ্জা, তার আবার রিচুয়ালস, কিচ্ছু করার দরকার ছিল না। ছোট, কি যাতা বলছিস তুই? কিঙ্কিনি, তুমি যাও, আমরা আসছি। ছোট, একদম এসব কথা বলবি না, এসব কিচ্ছু করবি না। তোকে বিয়েটা নিয়ে সিরিয়াসলি ভাবতে হবে, সিরিয়াস থাকতে হবে, তা না হলে কিন্তু কৃষ্ণ ইনডিফারেন্ট হয়ে যাবে, বুঝেছিস? ওই লাজু ভূতটাকে ঘাড় থেকে নামানোর জন্য কৃষ্ণর আর বনলতার সম্পর্কটা স্ট্রং হতে হবে। ইনডিফারেন্ট? কৃষ্ণ তো পুরোপুরি ইনডিফারেন্ট হয়েই গেছে গো দিদি ভাই। আমি আমার ছেলের বডি ল্যাঙ্গুয়েজ দেখে সেটা পুরোপুরি বুঝতে পারি। সকালে ওই দায় সারা করে সই করা, রিসেপশনে এদিক ওদিক ঘুরে বেড়ানো, এগুলো তারই ইঙ্গিত। আমি কি চাই জানো? আমি না মন থেকে চাই কৃষ্ণর অফিস থেকে ওকে কলকাতার বাইরে কোথাও ট্রান্সফার করে দিক, একেবারে ওই লাজুর নাকালের বাইরে। এই বাড়ি থেকে যদি লাজুকে বের করে দেয় কি হবে লাজু? কোথায় গিয়ে দাঁড়াবে? কে আশ্রয় দেবে? তোকে এরা এমন কিছু বলেছে নাকি? ইস, বললেই হলো তোকে তাড়িয়ে দেবে? কেন তাড়াবে কেন তোকে? তুমি যদি লাজুর সঙ্গে সংসার করতে পারো, তাকে ঘর দিতে পারো, তবেই এসো এখানে। না হলে লাজুর কবর তোমাকে আর রাখতে হবে না। চলে যাচ্ছ? তাছাড়া যে আর উপায় নেই। উপায় করার তুমি কোনোদিন চেষ্টা করেছো? করনি। আমাকে এমনি লাঠি চাটার মধ্যে রেখে চলে যেতে তোমার খারাপ লাগছে না? রাজু, আমি গরিব, আমার হাতে কমতা নেই।
তাই আমার অত খারাপ লাগবে চলে নে। কিন্তু আমি যদি সত্যি কথা বলি তখন আমাকে বলতেই হয় যে তোকে এখানে রেখে আমার এতটুকু যেতে মন চায় নে। মিথ্যে কথা বলছো। না রে রাজু, আমি সত্যি বলছি। যাকগে, আমি চলি রে। ওদিকে শশী আমার জন্য অপেক্ষা করছে, আমাকে সেখানে যেতে হবে। রাজু, তুই সাবধানে থাকিস। হ্যাঁ, খেলে না তো কিছু? না রে, আমার পেট ভরে গেছে। ওই লোকটা যেমনি করে কেঁপে উঠলো, আমাকে যা নয় তাই বলে অপমান করলো, তাতেই আমার পেট ভরে গেছে। আমি আর কিছু খাবো না। আমিও কিছু খাবো না। এই লাজু, তোকে একখানা কথা বলি, মাথায় রাখবি। তোর ওই কিটকেলের থেকে না খানিকটা দূরে থাকবি, সাবধানে থাকবি। কেন? ওর মতলব ভালো না। রাজু, তুই আমার বউ, আমার তোর সঙ্গে আলাদা করে কথা থাকতেই পারে, তাতে ওর আপত্তি হচ্ছে কেন? আমার তোর সঙ্গে দুটো গোপন কথা থাকতেই পারে, তাতে ওর মাথা ব্যথা হচ্ছে কেন? আমি সকালেও দেখেছি ও তোর সঙ্গে খারাপ করে কথা বলছিল। রাজু, ও তোকে নিয়ে এত মাথা ব্যথা কিসের? আমি তার বিয়েতে সাক্ষী হয়েছে বলেও রেগে গেছিল। না, সে তো তোকে টিচার দিদি বলেছিল বলেই তুই তাতে সই করেছিলি। আর তোরও বলি হারি, আমাদের মতো গরিব গুরবদের অত সই সাবুদে যেতে নেই লাজু। এসব ফাঁদ টিচার দিদি আমাকে বলেছিল, কিন্তু এখন দেখ টিচার দিদি নিজেই তোকে দিয়ে সই করিয়ে নিল। শোনো, আমি লেখাপড়া জানি, কোথায় কিসে কেন সই করছি আমি জানি, তাই তোমার মতন সবকিছুতে আমি এত ভয় পাই না। কথায় বলে বেশি সাহসের গলায় দড়ি। আচ্ছা শোন, আমার না ওই লোকটাকে নিয়ে খুব সন্দেহ হয়। কি সন্দেহ? না তাক, তোকে এখন বলবো না, পরে বলবো। রাজু, এখন শুধু এটুকু তোকে বলছি, তুই ওর কাছে একদম যাবি নে। ও আমাদের মানুষ বলে গণ্য করে নে।